মুসল্লা আল্লাহর নিদর্শন, বাইতুল্লাহর মাতাফ আল্লাহর নিদর্শন, বাইতুল্লাহর হুদুদে হরম আল্লাহর নিদর্শন, মসজিদে নববী এটার একটা হরম, এটা আল্লাহর নিদর্শন। যার কারণে আমরা কই হরমাইন শরীফাইনের মকবুল জিয়ারত আমরা নসিব করিও। সুবহানাল্লাহ। কই না শুধুমাত্র এক হরমের কথা কই না যে আল্লাহ একমাত্র আমরা হরম শরীফের জিয়ারত নসিব করিও, আমরা কই হরমাইন শরীফাইনের মকবুল জিয়ারত সবর আমরা নসিব করিও। অর্থাৎ মসজিদে হরমর হরম রে জেলা হুদুদে হরম, মসজিদে নববী তোলা হরম। মসজিদে নববী আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শনের মাঝে কোরআন শরীফ এটাও আল্লাহর নিদর্শন, আসমানি কিতাব হল নিদর্শন। তোর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন বা আল্লাহর নিশানিয়াতর মাঝে সবচেয়ে বড় নিশানি হইলা আমরার নবী, বিশ্ব নবী, কামলিওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নিদর্শন হলোর মাঝে সবচেয়ে বড় নিদর্শন নবী রহমত। এটার উপরে আপনার কোনো মাথা আছে নি? জোরে করে কইতে হইব নবী রহমত, রহমতর ভান্ডারও, রহমতর ভান্ডারও কিতা আশা লইয়া গেলে খে খালি হাতে ফিরিয়া আইছো কোনদিন নাই। রবিয়া বিন কাব আল আনসারী রে হুজুরে ফরমান সালনি, তুমি সওয়াল করো, যেটা খুঁজিবাই আমিও তা দান করমু। ইলা দান করবার মালিক খে বানাইয়া দিছো নি নবীরে? জোরে করে কইতা নাই খে আল্লাহ। ই নবীরে আল্লাহ দায়িত্ব দিছেন, আল্লাহর মালিক বানাইয়া দিছেন। শুধুমাত্র আশারায়ে মুবাশশারাত জান্নাতি সার্টিফিকেট ওয়ালা সাহাবী সীমাবদ্ধ করলে হইতো না। হুজুরের খিদমত আন্দা সাহাবী হাজির। আল্লাহর হাবিবে ফরমান ইটা দোয়া করিও না, আন্দা হয়ে গেলে সবর করিলাও তুমি জান্নাতি। এরপরে আল্লাহর নবীর কথা উল্টাইয়া আন্দা সাহাবীয়া ইয়ারজ করুন, ইয়া রাসূলুল্লাহ আমার দুই চক্ষু আছে কিন্তু চক্ষুর মাঝে জ্যোতি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি দোয়া করুন, আপনি দোয়া করলে আমার দুই চক্ষুর জ্যোতি আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। ও যে আল্লাহর হাবিবরে দিয়া দোয়া করানি, আল্লাহর হাবিবের উপরে আশা ভরসা করিয়া রহমতর ভান্ডার হইয়া হাজিরি দেওয়া। আল্লাহর নবী নিষেধ করেন আন্দা হয়ে গেলে চোখ ভালো হইবার দোয়া করতাই না, সবর করিলাও জান্নাতি হইবাই। ই সাহাবীরে আল্লাহর নবী ফরমান সাহাবী আল্লাহ তোমারে আন্দা বানাইয়া দিছেন, তুমি সবর করিলাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাধারণ একজন আন্দা সাহাবী আল্লাহর নবীর খিদমত হইয়া আরজ করেন চক্ষুর জ্যোতি বাড়াইবার লাগি, খুলিবার লাগি। আল্লাহর হাবিবে কোন তুমি জান্নাতি। আল্লাহর নবীর জবানে মুস্তাফা থেকে উচ্চারণ হয়ে গেছে জান্নাতি। সাহাবীর আকীদত বিশ্বাস হয়ে গেছে তাইনার জীবনে জাহান্নাম যাইতা না। সুবহানাল্লাহ। জান্নাতি কইছেন আল্লাহর হাবিবে ও কথার উপরে কিন। এর বাদে সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাত যাইবার আশায় তো আপনার খিদমত আইছি না দোয়া করাইবার লাগি। ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারা মুবারক কত সুন্দর যে আল্লাহর যাতে বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক সাহাবায়ে কেরাম ওখানে নয়ন ভরিয়া দেখছেন। আপনার গড় গঠন, চুল মুবারক, আপনার নাক মুবারক, আপনার কান মুবারক, আপনার চক্ষু মুবারক, আপনার দন্দান মুবারক, হাত মুবারক, আঙ্গুল মুবারক। ইয়া রাসূলুল্লাহ আপনার পেট মুবারক, আপনার শরীর, আপনার দেহরে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আমি জান্নাত যাইবার আশায় না ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আর এক সেকেন্ডর লাগি আপনার নুরানি চেহারা খান নয়ন ভরিয়া দেখতাম। ও এক মিনিটর লাগি বা এক সেকেন্ডর লাগি আল্লাহর কাছে খুঁজি আমার চক্ষুর জ্যোতিটা আপনি আনিয়া দেন। আল্লাহর হাবিবে দেখলো ই সাহাবীরে দূরে সরাইয়া নেওয়া যাইতো না। এই সাহাবী আশিক দেওয়ানা বেপানা হইয়া খুঁজিতরা। আল্লাহর হাবিবে ফরমাইন ফামারা ওয়াইয়া তাওয়াদ্দা, হুকুম করুন হুজুরে তুমি ওযু করিয়াও, ইউসাল্লি রাকাতাইনি দুই রাকাত নামাজ আদায় করিলাও। আর আল্লাহর নবী ফরমাইন ও দোয়া খান করিও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা নবিয়্যির রাহমা। তুমি সওয়াল করিও আয় আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে ভিখারির বেশে হাত বাড়াইছি ভিক্ষা চাইয়া, তোমার দিকে মতওয়াজ্জা হইয়া, তোমার নবীর দিকে মতওয়াজ্জা হইয়া
যে নবী হইলা নবিয়ুর রহমান সুবহানাল্লাহ হইলা সাহাবীয়ে ফরমান আল্লাহর হাবিবে শিখাইয়া দেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা নবীর রাহমা এরপরে তুমি ডাক দিও ইয়া মুহাম্মাদু হইয়া ডাক দিও সুবহানাল্লাহ এই হাদিস শরীফ আল্লাহর নবী শিখাইয়া দেন ইয়া মুহাম্মাদু হইয়া ডাক দিতা নামাজ পড়িয়া সাহাবীয়ে দোয়া করুন আল্লাহর হাবিবরে ডাক দেন ইয়া মুহাম্মাদু হইয়া সাহাবীয়ে দোয়া করুন দোয়া করিয়া হাত যে সময় মুখের মাঝে মাছে করিয়া দেন মুছিয়া দেন দেখুন দোয়া করার সাথে সাথে আল্লাহ আন্দা দুইটা চক্ষুরে জ্যোতি দিয়া দিছেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের খিদমত সাহাবীয়ে খুশি হইয়া আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারা মুবারক দেখবার লাগি খুঁজাইছিলাম আপনার দোয়া করায় দোয়ার পদ্ধতি শিখাইয়া দেওয়ায় আপনার দোয়ায় আমার চক্ষু আল্লাহ দিছেন সুবহানাল্লাহ দেওবন্দর বিখ্যাত বুজুর্গ হুসাইন আহমদ মদনী সাহেব তান শিহাবুস সাকিবর মাঝে উল্লেখ করেন যারা সলাতিল হাজত পড়িবার অভ্যাস আছে যারা আপনারা কঠিন হাজতের মাঝে আছেন পরিশানির মাঝে আছেন ছেলে মেয়ে নাই আউলাদ ভাইতরা না কিংবা তো ছেলে নাই ছেলে ভাইটা কিংবা তো আউলাদ রে কোনো কথা দিয়ে বুঝাইতে পারেন না ইলা যদি কঠিন হাজত মন কেউ থাকেন তাহলে আজকের রাত্রিতে নতুবা বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমারাতে আপনারা সলাতিল হাজত 2 রাকাত নামাজ আদায় করবা নামাজের নিয়মটা হইল নামাজও আপনি খাড়া হইবা যেভাবে নামাজের নিয়ত বান্ধেন আপনি বাংলায় কইবা আল্লাহ আমি হাজতর নামাজ 2 রাকাতের নিয়ত বান্ধিলাম আল্লাহু আকবার নিয়ত বান্ধিয়া নামাজের সূরা আপনি যেটা সহজ মনে করেন হামদ সূরা মিলাইয়া পড়িবা তবে নামাজের সালাম ফিরানির পরে হাদিস শরীফে যে দোয়া আছে ইয়া মুহাম্মাদু লাগাইল ও ইয়া মুহাম্মাদু আলা দোয়াটারে আপনি পড়বা সুবহানাল্লাহ কইতে না তখন আপনি ডরাই না জানি আপনার শিরিক হইতো না ইয়া হইয়া ডাক দিছেন শিরিক হইতো না হাদিস শরীফে আল্লাহর নবী শিখাইয়া দিছেন জোরে জোরে কইনা সুবহানাল্লাহ হাদিস শরীফের দোয়া হাজতের নামাজও অনেক মানুষ আছেন যারা ইয়া নবী কইতে ডর করে চিন্তা করেন যে ঈমান নিজার এরা আমি পাইছি মক্কা শরীফ সলাতিল হাজতের নামাজ কইতরা সলাতিল হাজত মক্কা শরীফ নামাজ পড়তাম আমার প্রশ্ন কখনো হলো হরম শরীফও প্রশ্ন করছি বাইরে আপনি যখন সলাতিল হাজত পড়তা তাহলে নিশ্চয় তো দোয়াটা পড়বাই দোয়া যেটা এটা দেওবন্দর শিহাবুস সাকিব হুসাইন আহমদ মদনী উল্লেখ করেন আল্লামা জাকারিয়া সাহেব এই দোয়ার ব্যাপারে লেখিয়া গেছেন আশরাফ আলী থানভী সাহেব লেখিয়া গেছেন মাহমুদুল হাসান সাহেব লেখিয়া গেছেন দেওবন্দর সমস্ত বুজুর্গানে কেরাম হলে এই দোয়া বদলাইছেন না বরং হাদিস শরীফ থেকে বাড়াইয়া লেখছেন হুসাইন আহমদ মদনী সাহেবের লেখা হইল ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু সুবহানাল্লাহ দেওবন্দর বিখ্যাত বুজুর্গ হুসাইন আহমদ মদনী ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু লেখেন ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু কইয়া দোয়া করতা হাজতের নামাজ পড়িয়া ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু মক্কা শরীফ গিয়া ডাক দিলে মদিনা শরীফ বেশ দূর হই না মাত্র প্রাইভেট গাড়ি লইয়া গেলে অন্তত পক্ষে নিচে হইলেও 5.5 ঘন্টা লাগবো এটা মক্কা শরীফের হাইওয়ে রোড অর্থাৎ 5.5 ঘন্টা লাগে আমরা ফরচুনার গাড়ি রিজার্ভ করিয়া গেছি তো গেলে আমরা লাগছে 5.5 ঘন্টা কি জানি কাল লাগে কতক্ষণ সময় লাগবো তবে মক্কা শরীফের মাটি হুদুদে খরমের ভিতরে মাতাবর ভিতরে ও দোয়া করেন হাজি সাহেব হলে যারা ইয়া হইতে ডরাইন তারা হাজতুল নামাজ ইয়া সাইয়্যিদুনা মুহাম্মাদু হইয়া দোয়া করেন জোরে জোরে কইনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের দরবার রহমতের ভান্ডার আসর লইয়া যাইতা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারক তান তীর ইয়া চক্ষুর মাঝে পড়ল চক্ষু বড় চক্ষু তীর খুলিয়া আনতে চক্ষু খুলিয়াই গেল কাতাদায় তান হাতর মাঝে খুলা চৌকোটা হাতর মাঝে লইয়া রহমতর ভান্ডার দয়াল নবীজির খিদমত গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুটা আপনি লাগাইয়া দেন সুবহানাল্লাহ কইনা আল্লাহ হাবিবে ফরমান কাতাদা তোমার খুলা চৌকোগুলো লইয়া আইছো আমি লাগাইতাম আমি ডাক্তার নি আল্লাহর হাবিবের মায়ার সাহাবীর আকীদা দেখুন বিশ্বাস দেখুন হুজুর আপনি সারা ডাক্তার হলর উপর ডাক্তার আল্লাহ আপনারে রহমতর ভান্ডার বানাইয়া দিছেন সুবহানাল্লাহ
রহমতের ভান্ডার কুলা চক্ষু লইয়া আইলে ঘুরিয়া যাইতাম নাই। আশায় আশায় আইসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবে মুস্কি হাসি দেন আর কোন কথাটা তোমার মুখাও গাইয়া দেন। আল্লাহর নবী তান লব মুবারক সামান্য বাহির করিয়া কুলা চকুর মাঝে লাগাইয়া কাতাদার মুখাও গান চকুর জাগার মাঝে খোলা জাগার মাঝে কাতাদার খোলা চক্ষু এটা বুয়াইয়া আল্লাহর হাবিবে টিপা মারি বুয়াইয়া তৈ দেন। কাতাদা এখন খোদার কসম করি কইয়ার জীবনে বালা চকুর মাঝে বহুত বেমার আজার হইছে, কিন্তু কামলিওয়ালা নবীজির লোক মুবারকর লাগাই দেওয়া চকুর মাঝে কোনো বেমার আজার আইছে না। কাতাদা রাখিলেন সাহাবায়ে কেরামের ইলা আকীদত আছিল। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবর খিদমত ইলা আশা ভরসা লইয়া যাইতা। আল্লাহর হাবিবর খিদমত অনেক সময় সাহাবায়ে কেরাম ইলা আশা লইয়া আইছেন। আর সাহাবায়ে কেরাম ওগুলোরে আল্লাহর হাবিবে তদবির শিখাইয়া দিয়েছেন। তদবিরের মাধ্যমে তারা লাভবান হইছেন। সুবহানাল্লাহ। বাগানের ফসল ধরছে আঙ্গুর। বিসমিল্লাহ আঙ্গুর যে ফাড়া হইতো কি জানি আপনার আর ইটা তিলা রসুমাতি নিয়ম আছে নি জানি না, যে আপনার বাউঠোর মাঝে ফসল ফলাইছেন। আগর মুরব্বী হলে তো ফসলের মাঝে বিসমিল্লাহ যে ফসল উঠাইয়া নিয়াও, হয়তো কোনো আল্লাহওয়ালা মানুষের বাড়ির দিতা, নতুবা মসজিদও দান করতা, যে মসজিদ ওটাই দিলাম বরকতর লাগি। এই অভ্যাস আছে সাহাবায়ে কেরামর। আঙ্গুরের বাগানের আঙ্গুর প্রথম আঙ্গুর ফাড়ার পরে আঙ্গুর কতটা লইয়া এক সাহাবী আইয়া দিছেন আল্লাহর নবীর খিদমত। আঙ্গুর আনিয়া দিয়া শুনিয়া রাসূলুল্লাহ আজকে বিসমিল্লাহ করছি আঙ্গুর ফাড়িছি, ওটাই না আপনার হাদিয়া। সুবহানাল্লাহ। আঙ্গুরের বাগানের পয়লা কুর আঙ্গুর আনি আল্লাহর নবীর খিদমত। আল্লাহর হাবিবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুশি হইয়া আঙ্গুর একটা মুখ দেন, জবান মুবারক দিয়া কি জানি মজা লাগলো। চাইতে চাইতে সাহাবায়ে কেরাম সামনে বৈঠক। আল্লাহর হাবিবে সমস্ত যা পাত্রর আঙ্গুর আছিল একলা নিজে খাই লইলা। সুবহানাল্লাহ। কইনা কত বড় মন খারাপ হইবার বিষয়। সামনের সাহাবায়ে কেরাম যারা এরা জিব্বাত পানি আইয়া আছে, দুজাহানের বাদশার হাত মুবারকর বাটিয়া দেওয়া ইগুর বরকত আর কোনো কিচ্ছুত নাই। তারা আঙ্গুরের লালসনায় তারা আল্লাহর নবীর হাত মুবারক লাগাই জিনিসটা খাইতা করি পাগল দেওয়ানা আসলা। সুবহানাল্লাহ। ইবেন আল্লাহর হাবিবর ই আঙ্গুরেলা সাহাবী গড়তা কি মাহফিল তাকি রওনা দিয়া বাইরিয়া গেছেন গিয়া। সাহাবায়ে কেরামর জবানের মাঝে খালি উল্লেখ করতে পারডা না, উচ্চারণ করতে পারডা না যে আজকে রহমতর বাড্ডার দয়াল নবী কিভাবে আমরা রে তুই আঙ্গুর সারা একলা খাইলা। আল্লাহর হাবিবে তারার দিলর খবর জানছেন। উঠিয়া ফরমান সাহাবায়ে কেরাম তোমার মনো প্রশ্ন আন্নানি, আজকের আঙ্গুর সব আমি একলা খাই লইলাম, তোমার তান্ডে বাদ দিলাম না। সাহাবায়ে কেরামে শরম পাইয়া কইন ইয়া রাসূলুল্লাহ জীবনে ইলা কোনোদিন হইল না, আজকে সারা আঙ্গুর একলা আপনি খাই লইলাম। সুবহানাল্লাহ। কইন আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরাম ই মালিকর ই বেটার আঙ্গুরের বাগানের মাঝে আল্লাহ আঙ্গুরি গুণ মারাত্মক পর্যায়ের ঠেঙ্গা আঙ্গুর বানাই দিছেন। ও কারণে আপনারা দিছি না, যদি ঠেঙ্গা আঙ্গুর বাটিয়া দেয় তার সামনে মালিকর সামনে উচ্চারণ করবায় ঠেঙ্গা, মানুষটার মন দুর্বল হয়ে যাবে। রে হায় আমি ঠেঙ্গা আঙ্গুর দিয়া দুজাহানের বাদশা দয়াল নবী কামলিওয়ালা নবীজির এখানে আমি খাওয়াইলাম। মালিকর মন দুর্বল হয়ে যাইব, মন ভাঙ্গি যাইব। তার একটা আশা ভরসা আকিদা আছে, আমারে হয়তো পয়লা আঙ্গুর বাড়িও লইয়া আইছে, যার কারণে সাহাবায়ে কেরাম তার মনো কষ্ট আইতো না করিয়া আপনারা রে তুইয়া আমি একলা সারা ঠেঙ্গা আঙ্গুর একলা খাই লাইছি। সুবহানাল্লাহ। হুজুরের সামাজিকতা, হুজুরের সোশিয়ালিটি আর কোনো পৃথিবীত মহামানবিলা পাইতা নাই। হুজুরের মানবতা, হুজুরের ইনসাফ। এক ব্যক্তি আঙ্গুরওয়ালা ব্যক্তির মন খারাপ হয়ে যাইব, সাহাবায়ে কেরামে বুঝতা নাই হয়তো ঠেঙ্গা উচ্চারণ করবা। আমরা আদর্শবান নবীর উম্মত, আদর্শবান। আমরা আপনারা দাওয়াত করিয়া নয়, আমরা মানুষের বাড়ির দাওয়াত যাই, কিন্তু মালিকের সামনে অনেক তরকারির ব্যাপারে, অনেক আইটেমের ব্যাপারে, অনেক ব্যাপারে আমরা সমালোচনা করি, দ্বিধাবোধ করি না। যে মালিকটা যে জান দিয়ার চেষ্টা করি আমরা হুজুর হলর লাগি, মিয়াসাবর টিফিনর লাগি জান দিয়ার চেষ্টা করি আমরা লাগি রেডি করছে, প্রস্তুত করছে,
কিন্তু আপনার মনো কষ্ট দিয়ে আমরা আঙ্গুল দেখাই দেখাই আমরা অনেক সময় আপনারারে কষ্ট দিয়া অনেক আইটেমর বিরোধিতা করি, অনেক তরকারি চালনের বিরোধিতা করি। এটা আল্লাহর নবীর পরিপন্থী কাজ আমরা করি। আল্লাহ আমরারে হেদায়ত নসিব করো, সারাই হোক আমিন। আরক বেটার মালিকর বাগানো ডালিম ধরছে, খুব বেশি ডালিম। তো ডালিমর বাগানোর বিসমিল্লাহ যে ডালিম লইয়া আইছুন আল্লাহর নবীর খিদমত আনিয়া ডালিম আল্লাহর হাবিবর খিদমত দান করছেন। আল্লাহর হাবিবের ডালিম সব বাকল চুলাইবার লাগি আল্লাহর হাবিবে অর্ডার করেন। সাহাবায়ে কেরামে ডালিমর বাকল টাইম আলাদা করিয়া ডালিমর বিচি যেটাই আছে ওটাই আলাদা এক পাত্রত লইন। উপস্থিত সাহাবায়ে কেরামর খিদমত আল্লাহর রসুলের সামান্য 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 ডালিমর বিচি সিন্নি করিয়া দেন। সুবহানাল্লাহ। প্রায় মানে মাথইনের লাগি নিতা মাত মাতি আর ওয়াজো যে ফল ফসলের বিয়াপারে ফল ফসল দিয়া মুর্দে গানোর রুয়ার উপরে সিন্নি ইটা পাইলে এখন আমি না হাদিস শরীফ চাইলে রে ভাই ডালিমর বিচি রোগও পাওয়া যায়, আসাইলে না চাইলে পাওয়া যায়। সমালোচনার দৃষ্টিতে তুমি দেখ না, এর লাগি যে তোমার সব জিনিস সমালোচনা। উদারতার মনে যদি চাও তাহলে তো দেখবাই অনেক গরিব মানুষ আছে নালি ডালিম 1 কেজি কিনিয়া খাইতে পারেন না, অমুকর বাপর সিন্নি উপলক্ষে ডালিম 2-4 বিচি খাইছে, তার শরীরের ব্লাডর যোগানোর প্রয়োজন আছে, 2-4 বিচিও কাফি। জানেননি 1 বিচির পাওয়ার কতখান? সারারে বাটিয়া দেওয়ার ব্যাপারে আল্লাহর নবী কোনো ত্রুটি নাই, সাহাবায়ে কেরাম সবরে বাদ দেন। আল্লাহর নবী 5 মিনিট পাঠাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, যেমন বাইরে একটা কাজল লাগিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাট শেষ করিয়া দৌড়াইয়া আইছেন। আইয়া দেখুন সব সাহাবায়ে কেরাম ডালিম খাইয়া শেষ করি লইছেন, ডালিমর বাট নাই। তাই খান্দা খান্দা বাপ বানাই আল্লাহর নবীর বাসায় রইছেন আর ফরমাইয়া রাসূলুল্লাহ